৩৯৮ যাত্রী নিয়ে উড়ে গেল প্রথম হজ ফ্লাইট। ২৮ এপ্রিল দিবাগত রাত ২:১৫ বাংলাদেশি হজ যাত্রীদের নিয়ে উড্ডয়ন করে বাংলাদেশ বিমানের ফ্লাইট। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ যাত্রীবাহী বিমান ছেড়ে যায় জেদ্দার উদ্দেশ্যে। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও বাংলাদেশ এবং সৌদি আরবের ইমিগ্রেশন ঢাকা থেকেই সম্পূর্ণ করা হচ্ছে। এতে স্বস্তি জানিয়েছেন হাজিরা। প্রথম দিনে মোট 10টি ফ্লাইটে সৌদি যাবেন ৪,১৮০ জন হজ যাত্রী। এর মধ্যে 8টি ফ্লাইট নামবে জেদ্দায় কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে। বাকি 2 ফ্লাইট মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য মতে এবার বাংলাদেশ থেকে হজ করবেন ৮৭,১০০ জন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্র জানায়, রোড টু মক্কা কর্মসূচির আওতায় হাজিদের ইমিগ্রেশন কার্যক্রম ঢাকাতেই সম্পন্ন হচ্ছে। আশকোনার হজ ক্যাম্পে একই সঙ্গে চলছে 2 দেশের ইমিগ্রেশন প্রক্রিয়া। সৌদি আরব থেকে আসা ইমিগ্রেশনের ৭৫ সদস্যের একটি দল শাহজালাল বিমানবন্দরে বসে সে দেশের ইমিগ্রেশন সম্পন্ন করবে। অবশ্য ফেরার সময় হজ যাত্রীদের ইমিগ্রেশন করতে হবে সৌদি থেকেই। এছাড়া সিলেট ও চট্টগ্রাম এয়ারপোর্ট দিয়ে যাওয়া যাত্রীদের আগমনী ইমিগ্রেশন হবে সৌদি আরবে অবতরণের পর। ২৮ এপ্রিল সন্ধ্যায় হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। তিনি জানান, হজ যাত্রীরা যাতে যৌক্তিক খরচে পবিত্র হজ পালন করতে পারেন সে চেষ্টা করছে সরকার। সেই সঙ্গে হাজিদের নিবন্ধন থেকে শুরু করে সব প্রক্রিয়া যাতে আরও সহজ করা যায় তা নিয়েও কাজ চলছে। উপদেষ্টা জানান, সরকারি ব্যবস্থাপনায় এবার হজে যাচ্ছেন ৫,২০০ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৮১,৯০০ জন। এবছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্স হজ ফ্লাইট পরিচালনা করছে। এর মধ্যে বিমান বাংলাদেশ হজের আগে ১১৮টি ও পরে ১০৯টি ফ্লাইট পরিচালনা করবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন, শেষ হবে ১০ জুলাইয়ের মধ্যে।